যেমনটা আপনাদের বলছিলাম, ৩ টুকরো তৃণমূল কংগ্রেসের আরেক টুকরো মানে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআই সাংসদরাও আজ দিল্লিতে ২১শে জুলাই কর্মসূচি পালন করবেন। দিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাব। জ্যোতির্ময়, কলকাতায় তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের দুটো ছবি দেখালাম, দিল্লিতে কি অবস্থা? দেখো, আজ সকাল 10:15 নাগাদ এনসিপিআই এর 20 জন সাংসদ তারা পৌঁছবেন পার্লামেন্ট হাউসে। সেখানে তারা জমায়েত হবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা সকাল 11টা নাগাদ এই রাজঘাটে তারা এসে উপস্থিত হবেন এবং এখানেই তারা প্রার্থনা করবেন। কিন্তু যে প্রেক্ষাপটে আজকে এই এনসিপিআই এর 21শে জুলাইয়ের কর্মসূচি রাজঘাটে নেওয়া হয়েছে, যেখানে তাদের প্রার্থনা হওয়ার কথা, সেই প্রেক্ষাপটটা দিল্লির গত 24 ঘন্টার যে একের পর এক রাজনৈতিক ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের প্রেক্ষিতে সম্পূর্ণভাবে আবহটা বদলে গিয়েছে। আমরা যখন রাজঘাটের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি বিরাট পুলিশ বাহিনী এখানে রাজঘাটের সামনে রয়েছে এবং রাজঘাটে ঢোকার সামনের যে রাস্তা, অর্থাৎ যেখান দিয়ে এই এনসিপিআই এর 20 জন সাংসদকে আসতে হবে, সেখানে আড়াআড়িভাবে গাড়ি দাঁড় করানো রয়েছে পুলিশের তরফে, ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানো রয়েছে। যদিও এনসিপিআই সাংসদদের দিল্লি পুলিশ তারা আগাম পারমিশন দিয়েছে এবং তাদেরকে ভেতর পর্যন্ত যেতে দেওয়া হবে, কিন্তু 20 জন এনসিপিআই সাংসদের জন্য কি এত বিরাট মাপের পুলিশি আয়োজন? না, একেবারেই নয়। প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। গত 24 ঘন্টা আগে এই দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের কারণে দিল্লিতে বেনজির পরিস্থিতি তৈরি হয়, কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। আর আজ যখন এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, একই সময়টাকে চিহ্নিত করে এই জায়গাতে কৃষকরাও একইভাবে আন্দোলন শুরু করেছে এবং যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আধ ঘন্টা আগে এখানে কৃষকদের বড় সমাবেশ হঠাৎ করে এসে পৌঁছেছিল। তারা আগাম ঘোষণা করেছিল এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে পৌঁছচ্ছে, যে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের পাশাপাশি কৃষকরাও একই সঙ্গে, বিশেষত হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষকরাও তারাও আন্দোলন শুরু করবে। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে এখানে বহু কৃষক তারা কিন্তু ইতিমধ্যেই তারা এখানে এসে পৌঁছেছেন, বাস নিয়ে এসে পৌঁছেছেন। তাদেরকে আটকানোর জন্য বিরাট পুলিশ বাহিনীর র্যাফ তারা এখানে মজুত রয়েছেন। আর এর মধ্যেই এই জায়গাতে এখানে আজকে এনসিপিআই এর সাংসদরা তারা প্রার্থনায় বসবেন। তাদের বক্তব্য যে তারা 21শে জুলাই কমিশন নিয়ে সরকার যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টকে তারা সমর্থন করছেন, কারণ তারা এনডিএ শরিক। কিন্তু এর পাশাপাশি গতকাল যখন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা বুঝতে পেরেছি যে তাদের আরও একটি প্রচ্ছন্ন দায়বদ্ধতার জায়গাও রয়েছে। তাদের যে কর্মীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তাদের এই 20টি সংসদ এলাকায় রয়েছেন, সেই কর্মীদের 21শে জুলাই সম্পর্কে একটা সম্পূর্ণ ভিন্ন আবেগ রয়েছে। স্বাভাবিকভাবেই তারা যে তাদের নীতি আদর্শ থেকে সরে যাননি, সেই বার্তা কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই দিল্লির রাজঘাটকে তারা বেছে নিয়েছেন। এবং যতই প্রতিকূল একটা রাজনৈতিক পরিস্থিতি যা তাদের এই কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হোক না কেন, তারা তাদের মতো করে আজকে রাজঘাটের অভ্যন্তরে সকাল 11টার পর তারা প্রার্থনায় বসবেন এবং শহীদ তর্পণ তারা করবেন বলে জানি।